তো আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম জয়নুল আবেদিন সম্পর্কে না। জয়নুল আবেদিন সম্পর্কে পড়তেছিলাম ইউনিট 7 লেসন 1 ইউনিট 7 লেসন 1। ওকে, আজকে আমরা পড়ব ইউনিট 7 লেসন 2। সবাই খাতা কলম রেডি করো এবং লিখো ইউনিট 7 লেসন 2। লিখতেছো? হ্যালো মিনাজুল, লিখতেছো তোমরা? তাহলে আজকে আমাদের লেসনটা হচ্ছে দ্য আর্ট অফ সাইলেন্স। দ্য আর্ট অফ সাইলেন্স, আজকে আমাদের লেসনটা হচ্ছে দ্য আর্ট অফ সাইলেন্স। দ্য আর্ট অফ সাইলেন্স মানে নীরবতার কলা কৌশল, নীরবতার শিল্প। Look at the pictures, get into pairs and ask and answer the following questions. What can you see in the two pictures? Do you think they are different from each other? Why? সামনে বই আছে মিনাজুল, সামনে তোমার? নাইমুল হক সাহেব, সামনে কি বই আছে? জি স্যার। ওকে, নাইমুল হককে বলছি তোমার সামনে কি বই আছে? নাইমুল হককে বলছি সামনে কি বই আছে? হ্যালো, সাইমকে বলছি সামনে কি বই আছে? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউনিট 7 লেসন 2 বের করছো? ইউনিট 7 লেসন 2। তাহলে আমি প্যাসেজটি খুব ভালোভাবে পড়িয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। এটা একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। কালচারালি রিচ বাংলাদেশ, সাংস্কৃতিকভাবে বা সংস্কৃতিগতভাবে বাংলাদেশ হচ্ছে ধনী সমৃদ্ধ। ইজ দ্য হোমল্যান্ড অফ অ্যান আর্টিস্ট, শিল্পীদের মাতৃভূমি। হুজ ফেম টুক হিম অ্যাক্রস দ্য বর্ডার, যার এই খ্যাতি আমাদের বর্ডারের ভিতরে নিয়ে আসছে এবং বর্ডারের বাইরেও নিয়ে গিয়েছে। অনার, সম্মান, উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, তাদের এই খ্যাতি বা সম্মানটা আমাদের দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরেও বহন করে নিয়ে গেছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, জাতীয় এবং আন্তর্জাতিক কতগুলো পুরস্কারের মধ্যে। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থ প্রতিম মজুমদার, তোমরা কি কখনো পার্থ প্রতিম মজুমদারের নাম শুনেছো? তাহলে আমরা আজকে যে ব্যক্তি সম্পর্কে পড়বো সে ব্যক্তির নাম কি বলো? পার্থ প্রতিম মজুমদার, এটা আন্ডারলাইন করো। আজকে আমরা যে ব্যক্তি সম্পর্কে পড়বো জানবো সে ব্যক্তিটার নাম হচ্ছে পার্থ প্রতিম মজুমদার। পার্থ প্রতিম মজুমদার। মজুমদার। He is a maestro performer of miming art. He is a maestro performer of miming art. Miming art বলতে মানে কি? মুখ অভিনয়। মাইমিং আর্ট মানে মুখ অভিনয়, মানে যারা মুখ দিয়ে অভিনয় করবে, কোনো কথা বলবে না, মুখ দিয়ে অভিনয় দ্বারাই তার কথাটার প্রকাশিত হবে, সেটাকে বলা হয় মাইমিং আর্ট। মেস্ট্রো পারফর্মার অফ মাইমিং আর্ট, এটা আন্ডারলাইন করে রাখো। হি ইজ এ মেস্ট্রো পারফর্মার অফ মাইমিং আর্ট। ওকে, ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন ফর এ বডি, যদি আমাদের দেহের জন্য খাদ্য পুষ্টিকর হয়। আর্ট ইজ দ্য নিউট্রিশন অফ সোল, আর্ট বা এই শিল্পটা হচ্ছে আমাদের আত্মার পুষ্টি, এটা আন্ডারলাইন করো। আর্ট ইজ দ্য নিউট্রিশন অফ সোল, তাহলে আমাদের আত্মার পুষ্টি কি হবে? আর্ট হবে, মানে শিল্পকলাটা হবে, যেটা শিল্পটা। ওকে সাহেব, হ্যালো নাইমুল হক, কত শোনা যাচ্ছে? নাইমুল হককে বলছি, কথা কি শুনতেছ? হ্যালো
নাইমুল হক, তুমি কি কথা শুনতেছো? নাইমুল হক কে বলছি। তারপর দেখো, to keep the souls alive and fresh, different arts like music, dance, paintings have evolved during the ancient. To keep the soul alive and fresh, আমাদের এই আত্মাটাকে জীবন্ত রাখতে, সতেজ রাখতে, different arts like music, dance, painting have evolved during the ancient time. যেমন বিভিন্ন ধরনের সঙ্গীত, নৃত্য অনুষ্ঠান, চিত্রকলা বা ছবি আঁকা, এগুলো কি আমাদের সেই প্রাচীন যুগ থেকে কি আমাদের আত্মাটাকে ফ্রেশ করার জন্য, জীবন্ত করার জন্য প্রচলিত হয়ে আসছে। Humankind has tried to express himself. মানবজাতি তার নিজেকে প্রকাশ করতে চায় from the very beginning of civilization. এই সভ্যতার শুরু থেকে মানবজাতি তার নিজের অভিব্যক্তিটাকে, নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সবসময় কি প্রকাশ করতে চায়। এটা একটা মানুষের একটা হিউম্যান স্বভাব, হিউম্যান নেচার আমরা যেটাকে বলি। This expression have taken the form of art. এই এক্সপ্রেশনটা যদি হয়ে যায় একটি শিল্পের কৌশল, with the touch of his creativity, with the touch of his creativity, তার এই সৃজনশীলতার স্পর্শে, in expressing the untold in silence, যদি এই অকথা নীরবতা মানে অকথ্য নীরবতা মানে যেটা প্রকাশ করা হয়নি সেটা যদি প্রকাশ করা হয়, it is an art of depicting, it is an art, এটা একটি কৌশল of depicting a character, একটি চিত্রকে বর্ণনা করতে, একটি চরিত্রকে বর্ণনা করতে যে কৌশল, সেটাই হচ্ছে একটি আর্ট। মুড, আইডিয়া অ্যান্ড ন্যারেশন থ্রু গেসার্টস অ্যান্ড বডিলি মুভমেন্টস, এটা আন্ডারলাইন করো, থ্রু গেসার্টস অ্যান্ড বডিলি মুভমেন্ট, মানে অঙ্গভঙ্গির মাধ্যমে এবং দেহের মুভমেন্টের মাধ্যমে যদি আমার চারিত্রিক বৈশিষ্ট্যটা ফুটিয়ে তোলা যায়, সেটা কি আমরা বলতে পারবো মাইমিং আর্ট। ওকে, দিস এনসিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, এই প্রাচীন নাটকীয় বিনোদন, রিপ্রেজেন্ট দ্য প্রিমিটিভ টাইম when people would use sign as a medium of communication. সেই প্রাচীন কাল থেকে মানুষ যখন বিভিন্ন সাইন ব্যবহার করে আসছিল, আমাদের যোগাযোগের জন্য বিভিন্ন সাইন বা চিহ্ন ব্যবহার করে আসছিল, তখন থেকেই মানুষ তাদের এই অঙ্গভঙ্গিগুলো কি ব্যবহার করে আসছিল সেই প্রাচীন যুগ থেকে। প্রিমিটিভ টাইম মানে প্রাচীন যুগ, প্রিমিটিভ টাইম মানে প্রাচীন যুগ থেকে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য বয় নেম পার্থপ্রতিম মজুমদার, বাংলাদেশে যে ছেলেটি আছে তার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, ফ্রম পাবনা, যে এসেছে পাবনা থেকে, ওভারহেলমড পিপল উইথ হিজ দিস আর্ট। এই যে পাবনা যে জন্মগ্রহণকারী ছেলেটা বা পাবনা থেকে যে ছেলেটি এসেছে তার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, যে মানুষদেরকে বিস্মিত করছে, ওভারহেলমেড বিস্মিত করছে, উইথ হিজ আর্ট, তার এই কলা কৌশল দিয়ে, তার এই অঙ্গভঙ্গি দিয়ে সে মানুষকে অভিভূত করেছে, বিস্মিত করেছে। ওকে, he left people mesmerized by his graceful presentation of art of silence. তার এই আর্ট অফ সাইলেন্স দিয়ে সে মানুষদেরকে অভিভূত করে, মানুষদেরকে কি করে অভিভূত করে, mesmerized. It was like a new era in theater art in Bangladesh. এটা বাংলাদেশের থিয়েটারে একটি নতুন যুগ। এই মুখ অভিনয়টা মানে মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে একজন মানুষের সবকিছু প্রকাশ করা, তো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থিয়েটারের একটি নতুন যুগ। When Partha came with effort to make people look at their everyday experience, but in a new form,
He made people reveal meaning for all trivial things of life. সে মানুষদেরকে তার জীবনের সকল গোপন কিছু বা গোপনীয় যে অর্থপূর্ণ যে ব্যাপারগুলো আছে সেটা সে মুখ অভিনয়ের মাধ্যমে প্রকাশ করে, which they usually would overlook. He used to depict stories of sadness. সে বর্ণনা করে মানুষের দুঃখের গল্প, লাফটার, হাসির, ডিফারেন্ট ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্র, বার্ডস পাখি, ইনসেক্ট পোকামাকড়, or even animals. Through his miming, some of his topics are portrayal. তার কিছু টপিক চিত্রিত করা হয়েছে of a thief stealing, one side লাভ, মানে চুরি সম্পর্কিত তার কিছু টপিকস চিত্রিত করা হয়েছে। ওয়ান সাইড লাভ, এক পক্ষ ভালোবাসা, মানে এক সাইড থেকে ভালোবাসা যেটা, সেটাকেও চিত্রিত করা হয়েছে। হ্যালো, কত শুনতেছো তোমরা? তারপরে হচ্ছে পিকিং আপ ফ্লাওয়ার এন্ড আটার, পিকিং আপ ফ্লাওয়ার এন্ড হার্টিং ইট, ফুল তোলা এবং কোনো কিছুতে আঘাত করা, সেটাও তার এই মুখ অভিনয়ের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, ডিপিক্টিং হচ্ছে, চিত্রিত হচ্ছে। ডেলিকেট চেঞ্জ ইন নেচার, his action often lead audience to their conscience on different issue. He is regarded, তাকে বিবেচনা করা as the pioneer of miming in Bangladesh. বাংলাদেশে মুখ অভিনয়ের জন্য তাকে বিবেচনা করা হয়, তাকে মুখ অভিনয়ের অগ্রদূতের জন্য তাকে বিবেচনা করা হয়। Partho cherished a passion for art from his very childhood. Partho cherished a passion for art from his very childhood. পার্থ সেই আবেগটাকে তার সেই শৈশব কাল থেকে লালন করেছিল, লালিত করেছিল, লালন পালন করেছিল তার মনের ভিতরে। He was born in a very cultural minded family. সে জন্মগ্রহণ করেছিল একটি কালচারাল মাইন্ডেড পরিবারে। On 18th January in 1954, 1954 সালে 18 জানুয়ারি, his photographer father nurtured him as a passionate lover of art. তার ফটোগ্রাফার পিতা, ফটোগ্রাফার মানে তো তোমরা বুঝো, তার ফটোগ্রাফার পিতা তাকে রক্ষণাবেক্ষণ করছিল, তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছিল, প্রশিক্ষণ দিয়েছিল, লাভার অফ আর্ট, এই কলা কৌশলের প্রেমিক হিসেবে। The family resided in a village called কালাচাঁদপাড়া। তারা বসবাস করত গ্রামে, সেই গ্রামটার নাম হচ্ছে কালাচাঁদপাড়া। There used to be a lot of cultural programs in Kalasatpara in those days, which had an impeccable influence on Partho's affection for art. যেটা পার্থর মনে দাগ কেটেছিল, তার মনকে প্রভাবিত করেছিল কিসের দিকে? এই আর্টের দিকে, এই কলা কৌশলের দিকে। Destiny introduced Partho to a mime artist, Mr. Jogesh Dotto, in 1966, when he went to live at his aunt's home in Chandranagar, 30 kilometers away from Kolkata, যেটা কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে। যখন পার্থ মজুমদার তার
আন্টির বাড়িতে বা তার খালার বাড়িতে থাকতে গিয়েছিল, বসবাস করার উদ্দেশ্যে গিয়েছিল, যেটা কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। পার্থ could foresee his future and got admission in Mr. Dutt's mime academy in Kolkata. পার্থ তার ভবিষ্যৎ দেখতে পেল এখানে এবং নিজেকে ভর্তি করালো মিস্টার দত্ত's mime academy, মিস্টার দত্তর মাইম একাডেমিতে। The major leap up to his life was when he presented a solo performance at Bangladesh Shilpakala Academy. যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পার্থ তার একক মুখোনবিনয় প্রদর্শন করে, সেখান থেকে পার্থ লিফট আপ হয়, মানে পার্থর উত্থান শুরু হয়। পার্থকে সবাই চিনতে থাকে, তার উত্থান শুরু হয়। নাইমুল হক, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? নাইমুল হককে বলছি। নাইমুল হক, তোমাকে বলছি আমি। The then Herald's ambassador in Bangladesh, Mr. Loic Moru, having observed his talent as an audience in that program, তাকে অফার্ড করে a scholarship at France, তাকে ফ্রান্সের একটি স্কলারশিপ দিতে। সেই পারফরমেন্সে ফ্রান্সের রাষ্ট্রদূত মিস্টার লোইক মোরো তার সেই ট্যালেন্টটাকে অবজারভেশন করে, যে তার ভিতরে ট্যালেন্ট আছে সে বুঝতে পেরেছে, এবং তাকে অফার করে ফ্রান্সের একটি স্কলারশিপের জন্য। পার্থ took all the opportunities to learn from Mr. Etini de Croix and Mr. Marcel Moreau, both of whom were legendary genius of miming at that time in Paris. পার্থর সুযোগ হয় অধ্যয়ন করতে বা শিখতে মিস্টার এটিনি ডি ট্রক্স and Mr. Marcel Moreau, both of whom were legendary genius of miming at that time in Paris. ওকে, রায়হান ক্লাস করতেছিস? রায়হান, he was trained in the mime school called École Internationale de Mimodrame de Paris Marcel Marceau। তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্যারিসের সেই বিখ্যাত স্কুলটিতে। গ্রাজুয়ালি হি বিকেম আ ভেরি বিজি আর্টিস্ট, ধীরে ধীরে সে একজন ব্যস্ত শিল্পী হয়ে পড়ে। পারফর্মিং ইউরোপ, সে ইউরোপে পারফর্ম করে, আমেরিকায় করে, অ্যান্ড হি ওয়াজ হাইলাইটেড ইন মিডিয়া টু, এবং সে মিডিয়ায় কি হয়েছিল, হাইলাইট হয়েছিল। ওকে, later on his Bangladeshi legendary mime artist received the Molière Award in the year 2009, which is the highest honorable accolade in French theatre. Next year, he was honored with একুশে পদক for the contributing to Bangladesh. বাংলাদেশের এই মুখোমুখি জন্য সে 21 পদক পেয়েছিল। He was also awarded the Chevalier d'Or des Arts et des Lettres, Knight in the Order of Arts and Humanities. এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। প্রথমে যে আমি যেটা বললাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। Chevalier d'Or des Arts et des Lettres, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে Knight in the Order of Arts and Humanities। সেখান থেকেও সে তার পুরস্কারগুলো অর্জন করেছিল। In 2012 সালে for his contribution all over the world, সারা বিশ্বে তার এই অবদান। This great artist is now looking forward to opening an international miming institute in Bangladesh. এই মহান আর্টিস্ট শিল্পী বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানে সে মাইমিং ইনস্টিটিউট করতে চায়।
We hope more পার্থপ্রতিম মজুমদার comes out from the dream institute. আমরা আশা করি পার্থপ্রতিম মজুমদারের সেই ড্রিম ইনস্টিটিউশনটি সত্য হবে, তার আশা পূর্ণ হবে। তাহলে মাইমিং ইজে কি হবে? মাইমিং ইজে আমি বলছি শোনো তোমরা, মাইমিং ইজ এ ড্রামা উইদাউট সাউন্ড। শব্দ ছাড়া যে ড্রামা বা নাটক সেটা হচ্ছে মাইমিং। হোয়াট ইজ নট সিনোনিম ফর দ্য ওয়ার্ড মেসমারিস্ট মিন? মেসমারিস্ট মানে বিস্মিত করা, তাহলে এখানে হবে মেক স্পেল বাউন্ড ওভারহেল হিপনোটিসাইজ শক। শকটা হবে এখানে। হু ওয়াজ নট পার্থপ্রতিম মজুমদার? পার্থপ্রতিম মজুমদারের টেইনার নয় কে? লুইস মোরো, এটিনি ড্রগস, and Mr. Mars. লোইক মোরো, তাহলে তার টেইনার হচ্ছে নাকি লোইক মোরো, কারণ লোইক মোরো হচ্ছে তোমার ফ্রান্সের অ্যাম্বাসেডর, ফ্রান্সের রাষ্ট্রদূত। হু ওয়াজ নট পার্থপ্রতিম টেইনার মানে পার্থপ্রতিমের প্রশিক্ষক ছিল না কে? লুইস মোরো। লুইস মোরো কে ছিল? সে ছিল ফ্রান্সের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর। ওকে। হুইচ ইয়ার ডিড পার্থপ্রতিম মজুমদার রিসিভড 21শে পদক? সে 21শে পদক, পার্থপ্রতিম মজুমদার 21শে পদক পেয়েছিল কত সালে? 2012 সালে, না 2010 হবে, যেহেতু 2009 পাইছে, নেক্সট ইয়ার তাহলে 2010 হবে। পার্থপ্রতিম মজুমদার 21শে পদক অর্জন করছিল কখন? 2010 সালে, কারণ 2009 সালে সে যখন মলিয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল, নেক্সট ইয়ার পরবর্তী বছর সে 21শে পদক পেয়েছিল 2010-এ। নাইমুল, নাইমুল, হ্যালো, তারপরে ডি নাম্বারটা দেখো, রিড দ্য টেক্সট, বি अगेन, সি ইফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। তাহলে ট্রু ফলস গুলো তোমরা বাসায় বসে সলভ করবে, পারবে না? অবশ্যই পারবে। প্যাসেজ থেকে ট্রু ফলস গুলো অবশ্যই সলভ করবে। এখন তোমাদের কাজ হচ্ছে প্যাসেজটি কয়েকবার বাসায় বসে পড়া, রিডিং করা, তারপর ট্রু ফলস গুলো সলভ করা। আমি তোমাদেরকে ট্রু ফলস গুলো সলভ করে দিচ্ছি, তোমরা খেয়াল করে শোনো। পার্থপ্রতিম belonged to a culturally enlightened family. হ্যাঁ, আমরা প্যাসেজের শুরুতেই জেনেছি পার্থপ্রতিম মজুমদার সে একটি সাংস্কৃতিক মনা পরিবারের সাথে সম্পৃক্ত, মানে তার জন্মটা হয়েছে একটি সাংস্কৃতিক মনা পরিবারে। ওকে, তাহলে এটা ট্রু হবে। কালাচাঁদপাড়া ওয়াজ 30 কিলোমিটার ফ্রম কলকাতা। এটা ফলস। কালাচাঁদপাড়া হবে না, এটা হবে চন্দ্রনগর। এটা হবে চন্দ্রনগর। চন্দ্রনগর ওয়াজ 30 কিলোমিটার ফ্রম কলকাতা। কলকাতা থেকে চন্দ্রনগর 30 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে কলকাতা নগর থেকে চন্দ্রনগর কত কিলোমিটার দূরে অবস্থিত? 30 কিলোমিটার। ওকে, তাহলে এটা হবে চন্দ্রনগর। এটা হবে চন্দ্রনগর। ওকে, ইকল ইন্টারন্যাশনাল ডি
Mimondre de Paris Marcel Marceau is an international award. এটা হবে ট্রু হবে। Equal International D Notram de Paris Marcel Marceau is an international award. এটা একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইংলিশে লেখা। তো এটা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ওখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। ওকে, এখানে বলছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা হবে না, এটা হবে একটি স্কুল। এটা হবে কি একটি স্কুল, তাই এটা ফলস। ট্রু হবে, এটা ইন্টারন্যাশনাল স্কুল। পার্থপ্রতিম took his topics from very tribal issues of everyday life. এটা ট্রু হবে। পার্থপ্রতিম প্রতিদিনের জীবন থেকে পারফরম্যান্স আর শিল্পকলা একাডেমি ক্রিয়েটেড দ্য মেজর অপরচুনিটি ফর হিম, তার জন্য একটি বড় ধরনের অপরচুনিটি সৃষ্টি হয়েছিল। এটাও ট্রু, কারণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যখন সে পারফর্ম করতেছে তখন থেকে তার মেধার পরিচয় ঘটে, তার ট্যালেন্টটা দেখতে পায় কে, ফ্রান্সের রাষ্ট্রদূত। তারপর তাকে ফ্রান্সে একটি স্কলারশিপ দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেয়, সেখানে সে হায়ার এডুকেটেড হয়। দেন তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ইউরোপ, আমেরিকা, আমাদের এশিয়া। তো ট্রু ফলসটা তো আমি তোমাদেরকে বলে দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে কয়েকবার এটা এডিটিং করা, শোনা। তারপরে যারা ক্লাস করোনি তারা অবশ্যই, আমরা তো এটা ইউটিউবে দিয়ে দিই, তোমরা সেখান থেকে আমাদের স্কুলের ই-লার্নিং এ দিয়ে দিই, সেখান থেকে ক্লাসটা করে নেবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। আমি তোমাদের বাসার পড়াটা আমি টাইমলি দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।